আমার সঙ্গীতের মাধ্যমেই সবাইকে শ্রদ্ধা জানানো, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানালাম, উপবিষ্ট মহারাজ লাখপতি, বুঝতে পারছেন, লাখপতি একেবারে 2,90,000 আর কত। এই হচ্ছে বনগাঁ লোকাল, আর আজকের গন্তব্য হচ্ছে বামুনগাছি। এই হচ্ছে বনগাঁ লোকাল, তারপর বামুনগাছি যাব, তারপর ওখানে গিয়ে বলবো আজকের প্রোগ্রামের কথা। নমস্কার, এখন দাঁড়িয়ে আছি বামুনগাছি স্টেশন। 31-30 তারিখ করেছিলাম কল্যাণী, 31 তারিখ করলাম হাবড়া, আর আজ হচ্ছে বামুনগাছি স্টেশন। আজকে চলেছি শ্রীরামকৃষ্ণ মন্দির। যারা শ্রীরামকৃষ্ণ মন্দির বামুনগাছিতে আসতে চান তারা 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢোকালে সোজা যেদিকে গাড়িটা এসছে সেই দিকে একটু হাঁটার পরে লেভেল ক্রসিং পড়বে, আর লেভেল ক্রসিংয়ের ডান দিকেই হচ্ছে ভ্যান আছে, রিক্সা আছে, টোটো আছে, যা হোক ধরে মন্দিরের নাম বললে আপনাদেরকে পৌঁছে দেবে। আজকে এখানে অনুষ্ঠান আছে, আজ ভক্ত সম্মেলন আছে, আর ভক্ত সম্মেলনে আসছেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমচ্চিত্তানন্দজি মহারাজ। তারই পুরো অনুষ্ঠানটা আজ আপনারা আমার এই আরপিজি ব্লগে দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক জায়গায় রেখেছি। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে, আস্তে আস্তে সবাই চলে আসছেন। আর এরপরে মহারাজ সমচ্চিত্তানন্দজি মহারাজও চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। আজকের সীমিত সময়ে ভক্ত সম্মেলন যথাসময়ে শুরু হবে। যারা এই মুহূর্তে নাট মন্দিরে এসে উপস্থিত হয়েছেন আপনারা বসে পড়ুন, কারণ এরপরে যারা আসবেন তারা নিচে বসেই অনুষ্ঠান দেখতে পারবেন। সেখানে সেই ব্যবস্থা করা আছে। এখানে যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠান সরাসরি স্ক্রিনের নিচে দেখা যাবে, সেই ব্যবস্থা করা আছে। আপনাদের একটু কষ্ট হচ্ছে, কারণ আজকের এই ভক্ত সম্মেলন স্থানীয় বলাকা ভবনে হওয়ার কথা ছিল প্রায় 400 ভক্তের উপস্থিতিতে, কিন্তু গতকাল আমাদের এখানে ভোটের তারিখ থাকাতে
প্রস্তুতি এবং ভবন কর্তৃপক্ষের কিছুটা অসুবিধা দেখা দেওয়াতে 2 ঘন্টার একেবারে নির্ধারিত সময়ে শুরু হবে এবং নির্ধারিত সময়ে শেষ হবে আশা করা যায়। তাই আপনাদের কষ্ট হচ্ছে, ঠাকুরের কথা শ্রবণ করবার জন্য আপনারা এসেছেন, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন এবং আমাদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम करुणामय श्री श्री ठाकुर, परम करुणामय श्री श्री माँ ओ करुणा सागर स्वामीजीर श्रीपादपद्मे आमार सभक्ति साष्टांग प्रणाम निवेदन करी जिनि सुदूर सिंगापुर থেকে এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন परम पूजनीय श्रीमद स्वामी समचित्तानंदजी महाराज, যিনি সম্পাদকের আসন অলঙ্কৃত করছেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে। আসুন প্রথমে আমরা উদ্বোধনী সঙ্গীত শ্রবণ করব। তার আগে সুজিত বাবুকে একটু আমরা বরণ করে নেব। আমি অনুরোধ জানাই আমাদের সহসভাপতি শ্রীযুক্ত রঘুনাথ মন্ডল মহাশয়কে আজকের এই শুভ দিনে উদ্বোধনী সঙ্গীত যিনি পরিবেশন করছেন তাকে একটি উত্তরীয় প্রদান করার জন্য এবং সাথে একটি অমৃত বাণী। সুজিত বাবু জানেন তো আজকাল আমাদের সেবা কেন্দ্রের পরিচালিত কবিত্র কীর্তনাঙ্গে যে পালাগান
সেখানে আমাদের মিউজিশিয়ানদের মধ্যে একজন অন্যতম মিউজিশিয়ান। আমি আশা করব আজকের এই উত্তরীয় সেই পালাগানের টিমে যখন সেখানে অন্যান্যরা যে গেরুয়া কালারের উত্তরীয় পরিধান করেন, সেই জায়গায় আজকের উত্তরীয় পরে আমরা আশা করব আগামী দিনে তিনি কবিতা ও কীর্তনাঙ্গের টিমকে তিনি পরিচালনা করবেন। আসুন আমরা শ্রবণ করি উদ্বোধনী সঙ্গীত। গান করছি। কতম কান্তা কষ্টে পুত্রঃ সংসারয়মতি বিচিত্র কশ্যতং বাকুতঃ আয়তং तं चिन्तये तद्धिरं भात भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भजो मूढमते हरि ओम् हरि ओम् हरि ओम्। राम कृष्ण ओई नामेर माला जप रे मन। राम कृष्ण ओई नामेर माला जप रे मन। এই অপার সংসার মাঝে অপার সংসার মাঝে সেই যে তোমার সার রতন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামের মালা জপ রে মন। শ্যাম শ্যামার নামে পাগল ঠাকুর শ্যাম শ্যামার নামে পাগল। আবার সবাই করেন আলিঙ্গন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামের মালা জপরে মন। এই অপার সংসারের মাঝে অপার সংসারের মাঝে সেই যে তোমার সার রতন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ জপের মালা জপরে মন। রাম কৃষ্ণ নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ নামের মালা জপরে মন।
নামের মালা জপরে মন, নামের মালা জপরে মন। আমার উচ্চারণে কিছু বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত সুজিত কুন্ডু মহাশয়কে, তবলায় সঙ্গত করলেন বিশিষ্ট তবলা বাদক স্বপন চক্রবর্তী মহাশয়, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন, যাকে কেন্দ্র করে আজকের এই ভক্ত সম্মেলন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সময় চিত্তানন্দজি মহারাজ, তিনি প্রধান বক্তা। তাকে আমরা সেবা কেন্দ্রের পক্ষ থেকে প্রথমে একটু চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। আমি আমাদের রমেন পাত্রকে আমি অনুরোধ করছি চন্দনের ফোঁটা দিয়ে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সময় চিত্তানন্দজি মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। সেবা কেন্দ্রের সভাপতি শ্রীযুক্ত দেবপ্রিয় দাস মহাশয়, আমাদের স্টাডি সার্কেলের সদস্যরা, তুমি এসো। আজকের এই শুভ দিনে সঙ্গীতাঞ্জলিটিও অর্পণ করা হচ্ছে। বলতে বললেন মহারাজের সামনে এতজন আমার গুরুজন সব আছে, সবার সামনে আমার বলতে সত্যি হাত পা কাঁপছে ভয়ে। যদি ভুল হয় কিছু ক্ষমা করে দেবেন সবাই। শুরুতেই ঠাকুর মা স্বামীজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং উপস্থিত পরম পূজনীয় মহারাজকে আমার অন্তরের প্রণাম জানাই এবং উপস্থিত সকল গুরুজন সবাইকে আমার অন্তরের প্রণাম জানাই। আমি মায়ের সম্পর্কে বলার একটা ছোট ঘটনা খালি একটু বলবো। মায়ের বলার তো শেষ নেই, অনেক, সবাই জানেন আপনারা মায়ের কৃপা দয়া। আমি একটা ঘটনা শুধু বলি। বাংলাদেশ, শুধু না এখন বাংলাদেশ, বিনোদেশ্বর এবং ইন্দুবালা এই স্বামী স্ত্রী তাদের ছোট্ট ৬-৭ মাসের এক সন্তানকে নিয়ে কলকাতায় এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নেবেন বলে। কলকাতায় আসার কিছুদিনের মধ্যেই মায়ের কাছে তখনও গিয়ে পৌঁছায়নি তারা, তার আগেই বাচ্চাটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় সেই ৬-৭ মাসের শিশুটি। ফলে ইন্দুবালা এবং বিনোদেশ্বর ভীষণভাবে বিমূঢ় হয়ে পড়েন। এত শোক, বিশেষ করে ইন্দুবালা তো ভীষণভাবে শোকাচ্ছন্ন। এমন অবস্থায় বিনোদেশ্বর ইন্দুবালাকে নিয়ে একদিন মায়ের বাড়িতে আসেন উদ্বোধনে। সেদিন মাকে ইন্দুবালা প্রথম দেখলেন। মাকে দেখার সাথে সাথেই ইন্দুবালা ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলেন। ধরে হাউ হাউ করে কাঁদছে ইন্দুবালা, বলছে মা আমি কি নিয়ে থাকবো, আমার তো সব শেষ হয়ে গেল, কেন এটা আমার হলো, আমি তোমার কাছে আসার আগেই আমার কেন এরকম হলো। ভীষণভাবে কাঁদছে মায়ের পা দুটো ধরে। এইটা ভেতর ঘর থেকে মাকে যে দেখতেন সেই যোগিনী মা, গোলাপ মা ভীষণভাবে সেই ঘর থেকে তিরস্কার করে চেঁচিয়ে বললেন, কি গো মেয়ে, তুমি জানো না এই সময় মাকে ছুঁতে নেই, তুমি কেন মায়ের পা ধরেছো, মাকে কেন ছুঁলে তুমি? এটা শুনে ইন্দুবালা লজ্জায় অপরাধ বোধে একদম সংকুচিত হয়ে গেছিল ভয়ে। কিন্তু মা সঙ্গে সঙ্গে ইন্দুবালার হাত দুটো ধরে তুলে বলল, না না ঠিক করেছে, এমন এমন বিপদ ওর, এমন বিপদের সময় আমার কাছে আসবে ছাড়া কার কাছে যাবে?
ও একদম ঠিক করেছে, আমার কাছে ছাড়া ছাড়া ওর কোনো জায়গায় নেই যাওয়ার, ও একদম ঠিক জায়গায় এসেছে বলে ইন্দুবালাকে ভীষণভাবে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলেন, করে বললেন তোমার মন তো এখন অস্থির চঞ্চল, আজকে তোমার দীক্ষা হবে না। এই বলে মায়ের একটা ছবি দিয়ে ইন্দুবালাকে চলে যেতে বললেন। ইন্দুবালা বাড়ি চলে গেল বিনোদেশ্বর সঙ্গে, কিন্তু বাড়ি গিয়েও মন ভীষণ চঞ্চল, ভীষণ অস্থির, ভীষণ থাকতে পারছে না, এত কষ্ট। পরদিন আবার মায়ের কাছে ছুটে আসে, মায়ের ঠাকুরঘরের সামনে একদম নিশ্চল নিশ্চুপ হয়ে বসে আছেন। মা দেখছেন, মা কথা বলছেন, একটা কথা মায়ের উত্তর দিচ্ছে না ইন্দুবালা। মা গঙ্গায় গেলেন স্নান করতে, স্নান সেরে এসে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় শুকিয়ে যখন ঠাকুর ঘরে মা ঢুকছেন, তখন ইন্দুবালার সঙ্গে কথা বলছে, তাও একটাও ইন্দুবালা কথা বলছে না, চোখে পলক পড়ছে না তার। মা ঠাকুরের ভোগ দিয়ে সেই ভোগটা সবাইকে দেবেন, সবাইকে দিয়েছেন। ছেলে ভক্ত আগে বসে, মেয়ের ভক্তরা পরে থাকে, সেমন করেই সবাই প্রসাদ খাচ্ছে। ইন্দুবালা একটা কথা নেই, শুধু অন্তরে মনে মনে ভাবছে যে মায়ের পাত থেকে যদি একটু প্রসাদ আমার পাতে পড়তো, তাহলে মনে হয় আমার এই কষ্টটা কিছুটা যেত। ইন্দুবালার অন্তরের কথা মুখ থেকে বলতে হয়নি, অন্তর্যামিনী মা বুঝতে পেরেছেন। তিনি তার পাত থেকে একটু প্রসাদ ইন্দুবালার পাতে এসে দিলেন। ইন্দুবালা প্রসাদটা গ্রহণ করে তার মন যে কিভাবে আনন্দে ভরে উঠেছিল, ইন্দুবালা সেই প্রসাদ খাওয়ার পর তার যেন মনে হলো সমস্ত একটা পাহাড় কষ্টের কিছুটা যেন তার শেষ হয়ে গেল, মনের মধ্যে একটা যেন কোথায় প্রশান্তি পেলেন। তার কিছুদিন পরে মার দীক্ষা পেয়েছিল, তারপরে তার জীবনের যে কি পরিবর্তন মায়ের কৃপায়, সেটা পরে আর একবার আপনাদের বলবো। মায়ের দয়ার কৃপার শেষ নেই, আমরাও ছিটে ফোটা মায়ের কৃপা নিশ্চয়ই সবাই পাই। আশা করি মায়ের কৃপা আমরা সবাই পাবো, ঠাকুর মা স্বামীজির কৃপা আমরা সবাই পাবো। সবাই খুব ভালো থাকবেন, সকলকে আর একবার প্রণাম, মহারাজকে প্রণাম। আমি শেষ করছি আমার বক্তব্য। সকলের মা পরম আরাধ্যা দেবী মা শারদার জীবনের ছোট্ট একটি ঘটনা, অথচ আমাদের শিক্ষণীয় এবং গ্রহণীয় এই ছোট্ট ঘটনাটি। আসুন এবার যার কথা আমরা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি যেমন একজন সুবক্তা, বিভিন্ন ভাষায় তিনি কথা বলতে পারেন, বিভিন্ন ভাষায় তিনি সঙ্গীত পরিবেশন করতে পারেন, এবং তার সাথে সাথে সুদূর আসামেও আমি দেখেছি, শিলং থেকে নিয়ে এখন সিঙ্গাপুরে থাকলেও আর্জেন্টিনায় থাকলেও যখনই আশ্রমের কোনো সুবিধা অসুবিধা বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের ক্ষেত্রে কোনো সময় উপদেশ চেয়ে ফোন করি, তখনই কিন্তু সাথে সাথে সুদূর সিঙ্গাপুর থেকে তার প্রতি উত্তর পেতে একটুও দেরি হয় না, সব সময় পাশে থাকে। আপনারা অবাক হবেন, বললে আপনাদেরও ভালো লাগবে। যখন আসামে ছিলাম, একসাথেই গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে সেবামূলক কাজ বলুন, আধ্যাত্মিক বিভিন্ন শিবির বলুন, বা আমার নিজের যে সেন্টারটি ছিল বিভিন্ন ভাষাভাষীর জনসাধারণকে নিয়ে, সে সমস্ত জায়গায় প্রায় 400-500-600 ভক্তদের নিয়ে ভক্ত সম্মেলন হতো। কিন্তু কি করে ভক্ত সম্মেলন হবে, যখন চিন্তিত হয়ে পড়তাম, তখনই এই মানুষটি, এই প্রবীণ সন্ন্যাসীটি তখন সেই পাশে এসে দাঁড়াতেন, সব সময় আশার আলো দেখাতেন। তাই কোনো সময়ে মনে হতো না যে কোনো একটি বৃহৎ কর্মকাণ্ডকে নিয়ে বিশেষ একটা অসুবিধায় পড়তে হতো না, কারণ সৎ উপদেশ, পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটি দেখেছি। তো এই সুন্দর মানুষটিকে আজকে আমরা পেয়েছি, পূজনীয় মহারাজ সুসংগত একজন। আসুন
তার শ্রীমুখে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎ জননী জগদ্ধাত্রী শ্রী শ্রী মা শারদা দেবী এবং নর নারায়ণের পূজারী স্বামীজি সম্পর্কে আমরা কিছু প্রসঙ্গ শ্রবণ করি এবং সেটি একসাথে আমি অনুরোধ করব, দেশে এবং বিদেশে এই ভাব আন্দোলন কিভাবে ছড়িয়ে পড়ছে, সাধারণ মানুষ কিভাবে আকৃষ্ট হচ্ছে ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, স্বামীজির প্রতি, সেটিও আমরা আজকের এই সুবর্ণ সুযোগে শুনবার চেষ্টা করব। পূজনীয় মহারাজকে পুনরায় সুস্বাগতম জানিয়ে অনুরোধ জানাই এই দিব্যতয়ীকে নিয়ে আলোচনা শুরু করবার জন্য। জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমাদের যখন ঠাকুর, মা বা স্বামীজি বিষয়ে কিছু বলতে হয়, আমরা তার জন্য কোনো তৈরি কিছু করি না। আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার নিজের মায়ের সম্বন্ধে কিছু বলুন, তাহলে কি বসে একটা লিখবেন যে কি কি বলবো না বলবো? আজকে সকালবেলাও যখন ঘন্টাখানিক আলোচনা হয়েছিল, বিশ্বাস করুন কিছুই তৈরি করিনি। যেমনটি চিন্তাগুলি আসবে তেমনটি আমি বলতে থাকবো। এখানে হোক বা বিদেশে হোক, যখন মানুষ এসে জিজ্ঞেস করে যে তোমরা যে তিনজনের ছবি রেখে পুজো করো তারা কারা, ঠাকুর এবং স্বামীজিকে অনেকেই চেনে, শুনেছে, মায়ের সম্বন্ধে ওটা শোনে না, হয়তো তাদের শোনা নাই বা পড়া নাই। শ্রীরামকৃষ্ণের অর্ধাঙ্গিনী, শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী সারদা দেবী। তখন একটু মাথায় একটি চিন্তা এলো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই ছবিটি কার, সেই ছবিটি যে আপনার মায়ের ছবি হয়, তাহলে আপনি কি পরিচয় দেবেন আমার বাবার স্ত্রী? তা তো আপনি দেন না। তাহলে যখনই কেউ জিজ্ঞেস করবে বা যখনই তখন তারপর থেকে কেউ জিজ্ঞেস করেছে, তখন একমাত্র উত্তর আমার মায়ের ছবি। বেশিরভাগ লোক সেভাবে বোঝে তার মায়ের ছবি। আমি হ্যাঁ, সত্যিকারের মায়ের ছবি, এত পাতানো মা নয়। মা বলছেন নিজেই, আমি সত্যিকারের মা, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্য জননী। আপনার 1 মিনিট সকলে একটু মোবাইল ফোনটা চেক করে নিন। তো এরকম ঘটনাগুলি ঘটে আমাদের সাথে। আমি তখন এলাহাবাদে ছিলাম, আমাদের সভাগৃহেতে ঠাকুরমা স্বামীজির লাইফ সাইজ ছবি, মানে ঠিক যেমনটি ছিলেন সেই অনুপাতে বড় বড় ছবিগুলো বাঁধানো হবে এবং সভাগৃহে লাগানো হবে। মায়ের ছবিটা আমি লেমিনেশন করার জন্য, তখনকার দিনে লেমিনেশন ছিল একটা কাঠের ফ্রেম দিয়ে তার উপরে একটা প্লাইউড বা কিছু দিয়ে ছবি দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে পেছন থেকে পেরেক লাগাতো বা স্টেপলার লাগাতো। এইসব দোকানগুলি বেশিরভাগ লোক মুসলমানরা চালায়, সেখানে অন্তত। আমি বিশাল একটি মায়ের ছবি নিয়ে গেছি একটা সাইকেল রিক্সাতে বসে, সে দোকানের কাছে দাঁড়ালাম এবং
বললাম যে এই ছবিটি লেমিনেট করতে হবে। দোকানওয়ালা জানে না, সে খুব হালকা ভাবে আমাকে হিন্দিতে জিজ্ঞেস করলো, কার ছবি, এই টোন দিয়ে। আমি প্রস্তুত ছিলাম না, আমি নতুন কর্মচারী, সবে জয়েন করেছিলাম। আমার কয়েকটি সেকেন্ড লেগেছিল, একটু সময় লেগেছিল আমার বলতে, কিন্তু সে তো বুঝবে না। তারপরে আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার মায়ের ছবি। তখন সঙ্গে সঙ্গে সে একটু সংকুচিত হয়ে গেল যে কারো মায়ের সম্বন্ধে এরকম বলতে নাই। তো ব্যাপারটা হচ্ছে এটা, যতক্ষণ ঠাকুর আপনার ইষ্ট দেবতা হিসেবে, মা আপনার ইষ্ট দেবী হিসেবে, যতক্ষণ তিনি শ্রীরামকৃষ্ণের স্ত্রী হয়ে থাকছেন, ততদিন আপনি মায়ের মাহাত্ম্যটা বুঝতে পারবেন না। মা যখন বলছেন জগতে সকলকে আপন করে নিতে হবে, প্রধানত মাকেই আপন করে নিতে হবে। আধ্যাত্মিক জীবনের জন্য একটি গুণ দরকার। সকালবেলা দুটি ঘটনা বলেছিও, এখন কয়েকটি ঘটনা বলবো যেটি আমাদের সাথে ঘটে, যেটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলি, যেটি আপনি অনুভূতি করতে পারেন। আমি সকালবেলা আজকে যখন, কি নাম আশ্রমের, নপাড়া বলছিলাম যে চোখ কান খোলা রাখতে হবে। ভগবান সব সময় আমাদের শিক্ষা দিতে চাইছেন। তিনি স্বয়ং তো উপস্থিত হবেন না, তিনি কাউকে না কাউকে দিয়ে আপনাকে শেখাবেন। যদি আমার অহংকারটাই এত, একটা বাচ্চা আমাকে এসে বলবে কিছু, একজন মহিলা আমাকে এসে কিছু বলবেন, একজন অপরিচিত আমাকে এসে কিছু বলবেন, আমি তার কথায় কতটা গুরুত্ব দেব? হঠাৎ করে যাকে চিনি না সে এসে আমাকে একটু কথা বললো, কিন্তু সেটি আপনাকে তৈরি থাকতে হবে। আমি একটি ঘটনা বলছি আপনাকে। ওখানকার ছাত্রাবাস দেখতাম, সেখানে ছাত্রাবাস একটু অন্যরকমের। সরকার পাড়ে বাচ্চা, তার মধ্যে চাইনিজ আছে, মুসলমান আছে, সব আছে। এবং সকলেই যারা তাদের গার্জিয়ান, তারা তো আর মিশনকেও চেনে না, সাধুকেও চেনে না, তো তাদের ব্যবহার অনেকবার মূর্খ আর কোন রকম সম্মান থাকে না তাদের ভাষার মধ্যে। এই কোনো একটি ঘটনার জন্য আমি একটু বিরক্ত ছিলাম। বসে আছি আমার অফিসের সামনে, আরতি, সন্ধ্যা আরতি হয়ে গেছে। মনটা এত খারাপ যে কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই। এখানে আমার অফিস, এখানে মন্দির, আমার অফিসের সামনে একটা বেঞ্চি আছে, সে বেঞ্চির উপরে আমার অফিসের দিকে মুখ করে আমি বসে আছি। মন্দির থেকে লোক এই দিকে যায়, আমি বুঝতে পারছি কেউ একজন গেল, কিন্তু আমার কথা বলার ইচ্ছা নেই। হঠাৎ দেখি যে ব্যক্তি মন্দির থেকে নেমে গেছে, সে আবার যে বেঞ্চি ছিল তার পাশে একটা সিঁড়ি দিয়ে উঠেছে। দেখলাম একজন ভদ্র মহিলা এসে যথারীতি প্রণাম করলো। প্রণাম করে আমাকে খুব আস্তে করে বলল,
মহারাজ আমি কিন্তু খুব পুরনো ভক্ত নই, এই 2 বছর আগে দীক্ষা নিয়েছি। তারপরে ভদ্রমহিলা একটু যেমন ফিসফিস করে কথা বলে আস্তে করে, তখন একটু কাছে এসে বলছে, কিন্তু জানেন তো আমি যখন জব করি তখন খুব আনন্দ হয়। এইটুকু বলে ভদ্রমহিলা চলে গেলেন। এখন পর্যন্ত আমার ভদ্রমহিলার মুখটা মনে নেই, কিন্তু আমি তখন ভাবলাম যে এটা তো ঠাকুর আমাকে একটি শিক্ষা দিলেন। এই ভদ্রমহিলা সংসারের অনেক ঝামেলা থাকতেই পারে, 2 বছর আগে ঠাকুরের নাম পেয়েছেন, আমি নাম পেয়েছি 30 বছর আগে। আমি ঘর বাড়ি ছেড়েছি আজকে 30 বছর হয়ে গেল, আর আমি নাকি বলছি আমার মন খারাপ। আর এই ভদ্রমহিলা আমাকে বলে গেল যে ঠাকুরের নাম জপ করে আমার খুব আনন্দ হয়। তাহলে আমার তো কোনো পরিস্থিতিতে মন খারাপ করা চলেই না, ঠাকুরের নাম করলেই তো হলো। আমি দেখলাম না, আবার উঠে পড়লাম যে না, মন খারাপ হবে কেন, কে শিক্ষা দিল? একজন গৃহস্থ ভদ্রমহিলা। যেটি বলতে চাইছি ঘটনা, সেটি হচ্ছে যে চোখ কান খোলা থাকবে, কোন রূপে এসে ভগবান আপনাকে কিছু বলবেন। হয়তো ভগবান আপনার তো আমাকে কিছু বলবেন, হয়তো ভগবান একটা বাচ্চা এসে আমাকে কিছু বলে দেবে। আজকে সকালবেলা যে বলছিলাম সেখানে আপনারা কেউ ছিলেন? তাহলে ভালো। ঠিক ওই জায়গায় বসে আছি আমি, সকাল শনিবার বা রোববার হবে, সকালবেলা বসে আছি, খবরের কাগজ এসেছে, আমি খবরের কাগজটা খুলেছি। হঠাৎ করে ছাত্রাবাস থেকে সব থেকে ছোট ছেলে, এই হবে 7 বা 8 বছরে, সে ছাত্রাবাস থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে একদম ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে আমাকে একটি কথা বললো ইংরেজিতে, আমি বাংলায় বলছি। সকাল সকাল এইসব জিনিস পড়তে আপনাকে কে বলেছে? ঠিক আছে, একটি 7-8 বছরের ছেলে, তার সাথে কোনো সম্বন্ধ নাই যে সে এসে আমাকে এই কথাটি বলবে, কিন্তু ঠাকুরের কৃপায় আমি যেটা আপনাদের বলছি চোখ কান খোলা রাখার, আমি সঙ্গে সঙ্গে বললাম এটি আবার কি বললো। সঙ্গে সঙ্গে খবরের কাগজটা বন্ধ করে আমি ওকে বললাম যা এটা ভিতরে গিয়ে দিয়ে আয়। তারপরে ভাবলাম সকাল 6:30 7টার সময় মন্দিরে মঙ্গল আরতি আমাদের 6টার সময় হয়, মঙ্গল আরতি সেরে একটু জপধ্যান সেরে এসে কথা বলতে পড়, সাধু হয়েছিস, একটু ঠাকুরের গান শোন, কিছু না করতে পারে কি ঘুমিয়ে পড়। এই খবরের কাগজের মধ্যে তো কোনো কিছুই থাকে না, সব উল্টো পাল্টা কথাই থাকবে। আচ্ছা, এই উপদেশটা আমাকে কে দেবে? যদি কোনো একজন মহারাজ যদি আমাকে এসে বলে, আমার হয়তো অহংকারে লাগতে পারে, হ্যাঁ, নিজে পড়বে না বলে আমাকেও পড়তে দিচ্ছে, মানুষের অহংকার হতেই পারে। কোনো আপনাদের মতন কোনো ভক্ত এসে বলার সাহস পাবে না যে না না মহারাজ খবরের কাগজ পড়ছেন, হয়তো। কিন্তু ওই বাচ্চাটি নির্দ্বিধায় বলে দিল আমাকে, একদম ভ্রু টু কুঁচকে একেবারে বিরক্ত হয়ে, কে বলেছে আপনাকে এগুলো করতে? ব্যাপারটা হলো এই, আমরা জগৎ উদ্ধার করতে আসিনি, আমরা নিজের উদ্ধার করতে এসেছি এবং ঠাকুরের কাজ করতে এসেছি। সেটি ভেবে সবকিছু করা হয়। আজকেও উনি যখন বলছিলেন বা প্রশান্তদা যখন বলছে, আমি তখনও ভাবছি কি বলবো, ঠিক আছে, কিন্তু দেখলাম মায়ের কথাই হচ্ছে, তো একটু মায়ের কথা বলবো আমি।
আপনারা সকলেই মায়ের জীবনী পড়েন। অনেকবার বইতে লেখা আছে কিন্তু আপনি পড়তে পারবেন না, কেননা এই পৃষ্ঠাটা পড়লেন, তার পরের পৃষ্ঠা পড়ার সময় তো আগে যা পড়েছি সেটা মনে থাকে না, আরো 4-5 পৃষ্ঠা আগে যে কি পড়েছি সেটা মনে থাকে না, সেটা হয়তো 2 দিন আগে পড়েছি। তাই অনেকবার কথাগুলিতে লেখা থাকলেও এটা আপনার চোখে পড়বে না, এই জন্য চিন্তা করতে হয়। আমাকে একজন মহারাজ খুব সুন্দর বলে দিচ্ছিলেন, আপনাদের হয়তো কাজে লাগবে। কথামৃত মায়ের জীবনী বা ঠাকুরমা স্বামীর জীবনীগুলি যখন পড়বেন, নিজের কপি থাকলে ভালো, তাহলে হাতে একটি কলম নিয়ে পড়বেন, আন্ডারলাইন করবেন, হাইলাইট করবেন, মার্জিনে কিছু লিখবেন, নোট করবেন, তাইলে বইটি পড়া হয়। নভেলের মতন করে পড়া হয় না, রীতিমতন স্টাডি করতে হয়। যেমন কথামৃতে আছে, ঠাকুর বলছেন চোখ চেয়েও ধ্যান করা যায়, কথা বলতে বলতেও ধ্যান করা যায়। যেমন দাঁতে ব্যথা হচ্ছে কিন্তু সব কাজ করে যাচ্ছি, মনের একটি অংশ এখানে পড়ে আছে, ঠিক সেরকম সব কাজ করি কিন্তু মনের একটি অংশ ঈশ্বরের কাছে পড়ে থাকে। সামনে যে বসেছিল ব্যক্তি ঠাকুরের সামনে, সে কতটুকু বুঝেছে জানি না, কিন্তু সে বলছে হ্যাঁ হ্যাঁ আমারও একবার দাঁতে ব্যথা হয়েছিল। দাঁতে ব্যথা হয়েছিল কিন্তু দাঁতের ব্যথাটা একটি দৃষ্টান্ত, আসল কথাটা অন্য। ঠাকুরের কাছে মাস্টার মশাই এসেছেন, মা কালীর সন্ধ্যা আরতি হয়ে গেছে। একজন ভক্ত এসে প্রশ্ন করলো ঠাকুরকে যে ইতিহাসে পড়া যায়, ইতিহাসে পাই আমরা যে সুদূর মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খান এসেছিল, একসাথে 1 লক্ষ ভারতীয় সৈনিকদের মেরে ফেলেছিল। তখন আপনার ভগবান কোথায় ছিল? এত লোককে যখন একসাথে মারলো তখন ভগবান কোথায় ছিলেন? কালীবাড়ির আরতি যখন হয়ে গেছে, তার মানে বিকেল 6টা 6:30টার সময় হবে। ঠাকুর কোনো উত্তর দিলেন না তাকে। দ্বিতীয় পৃষ্ঠাতে একটি বর্ণনা আছে, রাত 2টোর সময়, ভোর 2টোর সময় ঠাকুর জেগে মাস্টার মশাইকে জাগালেন আর বলছেন, জানো আমাদের আসক্তির জন্য দুঃখ বেশি হয়। এটি আমি কিন্তু একদিন পড়ছি কথা বলি। ভক্ত প্রশ্ন করল যে 1 লক্ষ সৈনিককে মারার সময় ভগবান কোথায় ছিলেন? যদি আপনি ঠাকুরকে ভগবান মনে করেন তাহলে প্রশ্নটা হলো আপনি কোথায় ছিলেন? ঠিক দ্বিতীয় পৃষ্ঠায় সেই দিনই ভোরবেলায়, পরের দিন ভোরবেলায় ঠাকুর মাস্টারমশাইকে থেকে তুলে বলছেন, আসক্তি বলে দুঃখ হচ্ছে আমাদের দুঃখের কারণ আসক্তি। আমি ভাবছি, আচ্ছা এইটাই কি আগের প্রশ্নের উত্তর? চেঙ্গিস খান 1 লক্ষ সৈনিককে মারল, তার সাথে আসক্তির জন্য দুঃখ হয়, এর কি সম্বন্ধ আছে? আমি অনেক ভাবলাম, কথার কথা, এখানে ভোগ নিবেদন হয়েছে, পরিষ্কার করা হয়েছে, কিন্তু একটা জায়গায় একটু রসগোল্লার রস 2-4 ফোঁটা থেকে গেছে। সকালবেলা যিনি আসবেন তিনি খুলে দেখেন প্রচুর পিঁপড়ে। আপনি কি করবেন? পিঁপড়েগুলিকে সরাবেন, এই যা যা যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। আপনি না হয় স্প্রে নিয়ে আসবেন বা আপনি জল ঢেলে দেবেন। শেষমেশ
সে শত শত পিঁপড়েকে আপনি এক দৃষ্টিতে মেরে ফেলবেন। আপনি তার মধ্যে একজন পিঁপড়ে, আপনি কি বলবেন? মানুষগুলো কিরকম, আমি তো কোনো ক্ষতি করছিলাম না, তারাই চিনির রস রেখেছিল, আমি একটু গন্ধ পেয়ে এই চিনির রস খেতে এসেছিলাম, তার মধ্যে সকলকে মেরে ফেললে। ঠিক তো? পিঁপড়েরা তো তাই, যদি কথা বলতে পারে তাই বলবে। 1 লক্ষ পিঁপড়েকে মারতে হয় যদি, আপনার কোনো দুঃখ হবে না। দেখবেন মাঝে মধ্যে মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের লোক এসে স্প্রে করে, হ্যাঁ, মশাগুলি মারার জন্য। লক্ষ লক্ষ মশার ডিমগুলি, লক্ষ লক্ষ মশাগুলি মরছে। আমাদের সিঙ্গাপুরে তো কম্পালসারি প্রত্যেক বৃহস্পতিবারে আপনি দেখবেন ধোঁয়ায় ধোঁয়া ফগিং করা হচ্ছে যাতে মশাগুলি মরে যায়। আপনার খাটের মধ্যে যে ছাল পোকা হয়, তার কি ছাল পোকাকে একটা কৌটোয় রেখে পুজো করবেন? আপনি নির্দ্বিধায় একটাও চিন্তা না করে, আমরা দিনে কতবার কত জীবের হত্যা করছি, ওই মনে তো কোনো দুঃখ হচ্ছে না। কিন্তু সুনামিতে কোথায় কিছু লোক মারা গেছে, লোকে চাঁদা পাঠায়, অথচ যারা মারা গেছে তারা আপনার কেউ নয়। যেহেতু তারা মানুষ, যেহেতু আপনিও মানুষ বলে আপনার দুঃখ চাহা হয়, এত লোক মারা গেছে একসাথে। একটা ভূমিকম্প হলো, এত লোক মারা গেল, কিছু করা উচিত। মঠ মিশন থেকে চাঁদা কালেক্ট করে পাঠানো হচ্ছে, সকলেই তার নিজের মতন 10 টাকা 50 টাকা 100 টাকা করে দিচ্ছে। কেন দিচ্ছেন? যারা মারা গেছে তারা আপনার কেউ নয়, তারাও মানুষ, আপনিও মানুষ বলে আপনার দুঃখ হচ্ছে। ওই শত শত পিঁপড়েকে মারার সময় তো আপনার দুঃখ হয়নি। দুঃখ হয় আসক্তির জন্য, এটি ঠাকুর বললেন। ওই প্রশ্নের উত্তরে সন্ধ্যা 7টার সময় প্রশ্ন করা হয়েছিল, ভোর 2টোর সময় ঠাকুর উত্তর দিচ্ছেন। সেরকম কথামৃত অনেক কথা আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য বললাম না, ছাপা আছে কিন্তু লোকে পড়ে না, পড়তে পারেন না। ওটা বড় যোগদান করতে হবে। মা আবার ফিসফিস করে গোলাপ মাকে বলছে, চুপচাপ শুয়ে থাকো, তার নিজেরও ঘুম নেই, আমাদেরও ঘুমোতে দেবে। কিন্তু ঠাকুর তো ঠাকুর, দরজায় জল ঢালতে শুরু করলেন, ভিতরে এত জল ওরা আর ঘুমোতে পারছে। ঠাকুরের জীবনে এমন কোনো উত্তর নাই যার প্রশ্ন আমাদের জীবনে হতে পারে। যে কোনো ভাবে হোক, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর ঠাকুরের জীবনে আছে, মায়ের জীবনে আছে। পরস্পরকে কিভাবে থাকতে হয়, ভক্তদের মধ্যে অনেকবার হয় গার্হস্থ্য জীবনে কলহ, বচসা, আরো অনেক কিছু হতেই পারে। পরস্পরকে সম্মান দেওয়ার কথা ভুলে গিয়ে ঝগড়াঝাটি হয়। কিন্তু ঠাকুরের জীবনে দেখুন, ঠাকুর কি সন্ন্যাসীর আদর্শ না গৃহীর আদর্শ? দুজনেই আদর্শ। একজন বলছে ঠাকুরকে, সংসার করার ইচ্ছা ছিল না, তাহলে বিয়ে করলেন কেন? কথা বলতে আছে। ঠাকুর কোনো উত্তর দিচ্ছে না বলে সংস্কার। এবার আপনি বুঝে নিন যা বলে। একজন ভক্ত একজন মহারাজকে গিয়ে জিজ্ঞেস করেছে, মহারাজ, ঠাকুর বিয়ে করলেন কেন? এইদিকে তো ত্যাগী, কাম কাঞ্চন ত্যাগী, কথা বলতে আছে, বলতে আমি ত্যাগীর বাদশাহ হব। ত্যাগীর বাদশাহ যদি হওয়ার ইচ্ছা ছিল তাহলে বিয়ে করলেন কেন? একটি ভক্ত প্রশ্ন করছে একজন বয়স্ক মহারাজকে। মহারাজ খুব ভক্ত লোক, মায়ের ভক্ত, ঠাকুরের ভক্ত। বলে, ওরে বোকা, বুঝতে পারছিস না? জিজ্ঞেস কর ওই ছেলেদের যার জীবনে মা নাই,
ঠাকুর যদি বিয়ে না করতেন আমরা সব মাকে পেতাম করতে। এটি একভাবে বলা হলো। এইবারে ঠাকুর যদি সাধারণ অর্থে গৃহস্থ হতেন, 2-3টি সন্তানের মা, 2-3টি সন্তানের বাবা, যদি সাধারণ গৃহস্থ জীবন যাপন করতেন, তাহলে সন্ন্যাসীরা তো ছাড়তো না। এই এমনের আদর্শ হতে পারে। আর যদি সন্ন্যাসী হতেন, বিবাহাদি না করে গর্ভবসন ধারণ করে জটাজুটো হয়ে, তাহলে গৃহস্থরা বলে যে ভাই এ তো সন্ন্যাসী, আমরা তাকে আর ফলো করবো কি, সে আমার আদর্শ হবে কি করে। কিন্তু ঠাকুরার মা এমন জায়গায় দাঁড়ালেন, তারা সন্ন্যাসীরও আদর্শ, তারা গৃহীরও আদর্শ। খুব সুন্দর কথা আছে, ঠিক দ্বারগোড়ায় যদি একটি প্রদীপ জ্বালানো হয় তাহলে ভিতরেও আলো হবে, বাইরেও আলো হবে। ঠাকুরের আসার পরে কয়েকটি নতুন শব্দ বাংলা ভাষায় সৃষ্টি হয়েছে। ঠাকুর বলছেন, মা আমাকে বলেছেন ভাবমুখে থাকতে। ভাবমুখ কথাটা বাংলার কোনো ডিকশনারিতে নাই, কোনো শব্দকোষে ভাবমুখ বলে কোনো কথা নেই। ভাবমুখ মানে দ্বারগোড়ায় দীপ জ্বালানোর মতো। মা ঠাকুরকে বলেছেন এমন একটি অবস্থায় থাকবে, আধ্যাত্মিক চরম অনুভূতি করবে, আর সেই চরম অনুভূতির কথা সাধারণ মানুষকে তুমি বলতে পারবে। ঠিক দ্বারগোড়ায় দাঁড়িয়ে যেমন ভিতরের কথাটা বাইরে বলা যায় বা বাইরের কথাটা ভিতরে বলা যায়, ঠিক সেরকম। যেগুলি বইতে লেখা আছে সেটা আমরা সকলেই পড়ি, সেটা বারবার মনে করিয়ে দিতে পারি, কিন্তু সেগুলো বইতে লেখা আছে। আমি যদি আপনাকে এখন বলি শ্রীরামকৃষ্ণের জন্ম হুগলি জেলার কামারপুকুর গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 1836 সালে হইয়াছিল, আপনার মালা, যেটা তো আমরা 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে পড়েছি, কিছু নতুন কিছু বলি। নতুন হচ্ছে এই যে ঘটনাগুলি ঠাকুরমা স্বামীজির জীবনে ঘটেছে সেটা বুঝতে চেষ্টা করে। ঐতিহাসিক দৃষ্টিতে সে ঘটনাগুলি বইতে লেখা আছে, বইয়ের ঘটনাগুলি বইতে থেকে যাবে যদি আপনি নিজের জীবনে অনুভূতি না করতে পারেন। তাই কথামৃত ধ্যানের বস্তু, ঠাকুরমা স্বামীজির জীবনী ধ্যানের বস্তু। একজন ভক্ত বিদেশি খ্রিস্টান আমাদের একজন মহারাজের কাছে গেছে যে আপনারা তো ধ্যানের কথা বলেন, মেডিটেশনের কথা বলেন, মেডিটেশন তো হয় না, মনটা চঞ্চল। তখন মহারাজ বললেন যে দেখো আমাদের ধর্মে তো অনেক রকম ধ্যান আছে, তার মধ্যে একটি হলো লীলা ধ্যান। লীলা ধ্যান মানে কথা বলতে পড়বেন, ঘটনাটি মনে রাখবেন, সন্ধ্যা হয় দীপ জ্বালানো হয়েছে, কালীবাড়িতে আরতি শুরু হয়ে গেছে, ঠাকুর গঙ্গার দিকে মুখ করে ছোট্ট তক্তপোষণ করে বসে আছে। আচ্ছা, এটা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। নরেন আসিয়া উপস্থিত হইল, ঠাকুর নরেনের সাথে এই কথাগুলি বললেন, সেটি আপনি কথামৃত পড়লেন, পড়ে কথামৃত বন্ধ করবেন এবং সেই ঘটনাটি যেমন টিভিতে দেখেন সেইভাবে কল্পনা করবেন। আচ্ছা, দক্ষিণেশ্বর একটা ফাইল আছে, আপনাদের নাম লিখে তার সামনে সংখ্যা লিখে আর এটা টোটাল করবো যখন 1 কোটি হবে তখন। এখন পর্যন্ত আমরা 70 লক্ষ 70 লাখ মতন হয়েছে, আরো 30 লক্ষ আমরা লিখব।
আচ্ছা, কত সংখ্যা সেটা না করে একটা ভাবের দিকের কথা একটু বলে দিই আরতির আগে। আমরা সকলেই ব্যস্ত থাকি, একটা সময় বের করে যেমন জবদান করা হয় ওইরকম সময় বের করে আমরা লিখি। আমি রোজ চেষ্টা করি অন্তত ঘন্টা 2 বসে লিখি, কোনোদিন 400, কোনোদিন 500, কোনোদিন 400, কোনোদিন 500, যেভাবে গুণা বেশি হয় না, কিন্তু টোটাল করে যাই, টোটাল করে করে তবে খাতায় লিখি। তো ব্যাপারটা হলো এটা যে এটা একটা সমবেত যজ্ঞ, তাই না? এই যজ্ঞটা হলো ঠাকুরের নাম করা। এটা ঠাকুরের নামে কি জন্য করছি? আমরা সকলের ভক্তিবৃত্তির জন্য, নিজের নামের জন্য করছি না। আমরা যখন দুর্গাপুজো করি তখন একটা সংকল্প নেই, সংকল্পটি খুব সুন্দর। কি সংকল্প আছে? রামকৃষ্ণ সংঘস্থ সকল সন্ন্যাসী ব্রহ্মচারী নাম জ্ঞান বৈরাগ্য বৃদ্ধয়ে ভগবত ভক্তা নাম চ ভক্তি বৃদ্ধয়ে। মায়ের নামেতে দুর্গাপুজোর সংকল্প করা হয়। তাই আমরা এটাও যে একটা যজ্ঞ করছি 1 কোটি বার লেখা, তার একমাত্র উদ্দেশ্য শুধু রামকৃষ্ণ সংঘের না, সকলের জীবনে যাতে, পৃথিবীর সকলের জন্য যাতে শান্তি হয়, আনন্দ হয়, সেটি আমরা চেষ্টা করবো, প্রার্থনা করি। 18-তে যখন আসি সিঙ্গাপুরে চার্জ নেওয়ার জন্য, 2017 থেকে আর্জেন্টিনা থাকাকালীন এই প্রজেক্টটা শুরু হয়েছিল। সব শুধু 1 কোটি বার লেখার ইচ্ছা। আমি শুরু করলাম, একজন খ্রিস্টান ভদ্র মহিলা, তাকে বললাম আপনি সাহায্য করবেন। তিনি আগ পর্যন্ত লিখে যাচ্ছেন, হয়তো 1,05,000 লিখেছেন, হয়তো খ্রিস্টান। তো কম লেখা বেশি লেখা সেটি বড় কথা নেই, কিন্তু এই যে একটি যজ্ঞ, আর আমি ভাবছি যে অন্য আরও একটু সেন্টার করছে সেটা। ব্যাপারটা কি, একটি কথা আছে ভাগবতে, তসমাৎ কেনাপি উপায়ে না মনের কৃষ্ণে নিবেশে, যে কোনোভাবেই হোক না কেন মনটা ঠাকুরে নিবেশ করতে হবে। সে লিখেই হোক, জপ করেই হোক, গান করেই হোক, পাঠ করেই হোক, পাঠ শুনেই হোক, যেভাবে হোক। তো এটি একটি আরেক রকমের ব্যাপার যে আমরা লিখি ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। অনেকেই জানেন না এই মন্ত্রটা কিন্তু দীক্ষা মন্ত্রের রিপ্লেসমেন্ট না, কিন্তু এই মন্ত্রটি সর্বজন বিদিত, স্বামীজি নিজে লিখেছেন এটা। এই যে আরতির গান করবেন ওম রিম ঋতম, ঠিক আছে? ওম রিম ঋতম স্তোত্রের প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর যদি যোগ করা হয় তাহলে হবে ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ওম রিম ঋতম নক্তম দিবম মোহন কষম গচ্ছন্তি। হ্যাঁ, তা এরকম করে ভক্তরুদ্ধিত সব করে করে দেখবেন প্রত্যেকটি একটি শব্দ, প্রথম শব্দটি করলে ওম নমো ভগবতে রামকৃষ্ণায় হয়। তো সেই মন্ত্রটি স্বামীজি দিয়েছেন ইউনিভার্সাল। এখন শ্রীরাম জয় রাম জয় জয় রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, এই মন্ত্রটি, এটা মন্ত্র সর্বজনে সকলের জন্য। তো ওম নমো ভগবতে রামকৃষ্ণায় আমাদের সকলের জন্য। তো যারাই লিখতে চান, যারাই লিখেছেন, আমি বলি জিনিসটা, সে তখন বলছিলাম দুপুরে, আমি যখন এসেছি তখন জানেন তো আপনারা সকলে মিলে আমাকে এত খাতাগুলি দিলেন, আমার তখন ধারণা ছিল না। এয়ারপোর্টে গিয়ে দেখি 15 কিলো ওজন বেশি। তো এখন সে ঠাকুরের নামই হোক আর সন্দেশই হোক বা জামা কাপড়ই হোক, এয়ারলাইন্স আমাকে বলছে $20 পার কিলো। আমাকে বলছে আপনাকে $300 দিতে হবে। $300 মানে হয়ে গেল প্রায় 18,000 টাকা। তখন আমার মনে হলো এই যে ঠাকুরের নাম লেখার জন্য ভক্তরা কত সময় অতিবাহিত করে যাবি। একবার 1 মিনিট লিখে দেখুন, আধা ঘন্টা লাগবে অন্তত। তার মানে ঘন্টার পর ঘন্টা ভক্তরে, তার সামনে 18,000 টাকা কিছুই না। ঠাকুরের নাম তো বহুমূল্য। তার না, ঠিক আছে আমি টাকা দেবো, কিন্তু আমি নিয়ে যাবো এটা সামনে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একটি ছেলে বলছে, মহারাজ আপনি কি সিঙ্গাপুরে যাচ্ছেন? আমি তো আর কি ফেরত যাবো। বলছে আমার কাছে এক্সট্রা লাগিয়ে যাচ্ছে, আমাকে দিয়ে দিয়ে আমি নিয়ে যাবো। তো ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ঠাকুরের নাম করে না, যেভাবেই হোক আমরা করি, ঠিক আছে? সুব্রতায় কত রামকৃষ্ণ
সন্ধ্যারাত্রির সময় হচ্ছে, জয় পরে দেওয়া হবে। এই সুযোগে জানিয়ে রাখি পূজনীয় মহারাজের হাতে আমরা পরপর পূজনীয় মহারাজের নির্দেশ অনুসারে আমাদের সদস্যরা যে শতকোটি প্রণাম তার পর্ব চলছে।